আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই চিরচেনা 4টি বছর আগের একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় যাইতেছি, তো এটার ব্লগ বা ভিডিও লং হতে পারে, তবে ইনশাল্লাহ কেউ স্কিপ না করে দেখতে থাকবেন। লোকেশনটা কোথায় জানাবো ইনশাল্লাহ, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, প্রথমেই দেখতে পাচ্ছেন একটি সিএনজি। এই সিএনজিতে যাইতেছি। প্রথমে আমি তক্তাচাল থেকে গাড়িতে উঠেছিলাম, নলোয়া এসেছি, নলোয়া থেকে টাঙ্গাইলের গাড়িতে আর কি, টাঙ্গাইলের সিএনজি। তো সত্যি কথা বলতে সিএনজিটা প্রচুর টানতেছে। আর তার মধ্যে দেখেন আমাদের টাঙ্গাইল বলে কথা ভাই, এত সুন্দর একটা জায়গা যে গাছপালা, নদীর আলো সবই আছে আলহামদুলিল্লাহ। তো দেখতে খুব সুন্দর লাগে, চারিদিকে গাছপালা দেখেন কত সুন্দর। আর তার মধ্যে একটা বিষয়টা দেখেন, এই যে সিএনজিটা যেটা উঠেছি, এটা সামনে আরও 4-5টা সিএনজি দেখতে পাচ্ছেন। আবার এখানে প্রাইভেট কার আসলো একটা। তো এগুলোর সাথে প্রতিযোগিতা করবে এখন মনে হয়। এই জায়গাটা যারা চেনেন ইনশাল্লাহ কমেন্ট করবেন। এটা হলো কাইতলা, নলোয়া বাজারের এয়ারপোর্ট, মানে এয়ারফোর্স। লোকেশনটা অস্থির ভাই, ঈদের সময় অনেক লোক এখানে ঘুরতে আসে। তো যাই হোক, আমার কথা ওইদিকে না, যদি কারো মন চায় আসবেন, সমস্যা নাই। যা বলছিলাম যে শুরুতে অনেক কিছু দেখতে পাবেন, দেখাবো। তার মধ্যে এই জায়গাটা দেখেন ভাই, কত সুন্দর, জাস্ট ওয়াও, বিউটিফুল ভাই একটা জায়গা। এদিকে মানুষ ঘুরতে আসে এই কারণে যে না, লোকেশনটা সুন্দর, জায়গাটা সুন্দর এই কারণে। তো দেখেন এই যে কি কত সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছপালা, মাঝখানে রাস্তা, দেখতে কিন্তু সেই লাগে। দেখেন সামনের অবস্থায়, যে সামনে এই গাছটা কিন্তু জোস। তো রাস্তা দিয়ে যাইতেছি, অটো অলরেডি এই যে আবার একটা সিএনজি পিছনে ফেলে এলাম। তো এইভাবে অনেকগুলো সিএনজি পিছনে ফেলানো শেষে অনেক দূর পর্যন্ত চলে আসছে, যে আরেকটা ফেলানো হলো। তো দেখেন ভাই, গ্রামীণ দৃশ্য, সেই দূর দূরান্ত পর্যন্ত সবুজ যেই ফসল, ধান ক্ষেত দূর দূরান্ত পর্যন্ত। মাঝখানে দেখেন এই জিনিসটা আমার কাছে জোস লাগছে, দেখেন কত সুন্দর লাগতেছে। মানে এটার ভাটা এখান থেকে কী সুন্দরভাবে ধোয়া উঠতেছে, ওই দেখেন কত সুন্দর লাগে, জাস্ট ওয়াও। তো এরকম সুন্দর সুন্দর এই দেখেন আরেকটা নদী, বলতে বলতে আরেকটা নদী, সেই বললাম না নদী নালা, অনেক কিছু দেখতে ভাই, জাস্ট ওয়াও, যা আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার বিশ্বাসের বাহিরে। এই দেখেন তার মধ্যে সব থেকে সুন্দর জিনিস যেটা, এই মসজিদটা, আল্লাহর ঘর বলতে গেলে মসজিদ, সেই সুন্দর। তার মধ্যে সবুজ শ্যামল, আমাদের টাঙ্গাইলের যতটা আপনি সবুজ শস্য শ্যামল পাবেন, অন্য কোথাও পাবেন কিনা জানি না, যদি পান বা থাকে ইনশাল্লাহ জানাবেন, পরবর্তী ভ্লগ ওইখানে করতে যাব। আর এটা হলো বাসুলিয়া। এইখানে পানির দিনে প্রচুর পরিমাণে পানি থাকে, দেখেন দেখলে বুঝতে পারবেন কী পরিমাণে নৌকা। তো এইদিকে প্রচুর পরিমাণে পানি থাকে, বাসুলিয়া চাপড়া বিল যেটাকে বলা হয়। এই দেখেন পানি নাই, এখন ধান ক্ষেত, অনেক সময় অনেক ক্ষেত করে, পানি না থাকার কারণে সরিষা ক্ষেত করে, ধান ক্ষেত করে, অনেক সুন্দর লাগে। তো পানির দিনে তো মনে করেন মানুষের অভাব থাকে না। আর এখন দেখেন কত সুন্দর, পানি থাকলেও সুন্দর, সবুজ শস্য শ্যামল লাগালেও সেই অস্থির লাগে। যারা গ্রাম দেখতে চান এদিকে আসতে পারেন, গ্রামীণ সুন্দর পরিবেশ এখানে পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের টাঙ্গাইলের প্রশংসা করলে শেষ হবে না। যেমন ধরেন 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইলের চমচম, এই বাসেল থেকে বাসুলিয়া থেকে যেতে হয়, এই সামনে একটা রাস্তা যাবে, ওই রাস্তা দিয়ে যেতে হয় আর কি। তো যাই হোক, এই দেখেন আবার সিএনজি ওভারটেক করবে, এই যে একটা ওভারটেক করলো, সামনে যে সিএনজিটাও ওভারটেক করবে মনে হয়, নাকি অনেকগুলো সিএনজি, মানে এখানে শুধু সিএনজি চলে। একটা সময় বাস চলতো, কিন্তু এখন বাস চলে না, সিএনজি চলে আর কি। তার মধ্যে দেখেন কিছুক্ষণ পর পরে যে বড় বড় ব্রিজগুলো, এগুলোর নিচে কিন্তু নদী, তার মধ্যে যে পাহাড়ের মতো ঢালু। টাঙ্গাইলকে এমনিতে পাহাড়ি অঞ্চল বলে, তার কারণ পাহাড়ের মতো ঢালু, উঁচু নিচু, অনেক সুন্দর লাগে। যাদের ভালো মানে
এই সমস্ত জিনিস ভালো লাগে। গ্রামীণ পরিবেশ, পাহাড়, নদী নালা, গ্রামীণ পরিবেশ যা আছে যা ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ অবশ্যই টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলটা একবার ঘুরে যাবেন। যদি ভালো না লাগে ভাই, আপনি যেই টাকা দিয়ে এমবি দিয়ে আপনি ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি এমবি টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসবেন, এসে ইনশাল্লাহ যদি ভালো না লাগে তখন বলবেন। তার মধ্যে দেখেন ভাই কত সুন্দর একটা মসজিদ মাদ্রাসা। আগে কিন্তু টাঙ্গাইলে এত মসজিদ মাদ্রাসা ছিল না। কত সুন্দর সুন্দর জায়গা, শুধু গ্রামীণ পরিবেশ, সবুজ সবুজ শস্য শ্যামল, চারিদিকে ধান খাত। আর ভাই এই যে সামনের প্রাইভেট কারটা প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি। না আগে যাবে না আগে যাইতে দেয়, আগে যাওয়া যায় না এটার কারণে, না যাইতে দেয়। যাই হোক, এই দেখেন আবার নদী। এই নদীটা অনেক বড়, এটাকে কীর্তনখোলা নদী বলে মনে হয়। যাই হোক, অনেক সুন্দর একটা নদী। তো এই নদীটা যারা আসে ইনশাল্লাহ, এই দিকে যারা আসে তারা এই নদীতে ইনশাল্লাহ চড়ে, নৌকা চড়ে, ঘোরাঘুরি করে। ওই দেখেন প্রাইভেট কার এখন পর্যন্ত সামনেই। মাঝে মধ্যে এমনভাবেই করে যে আমরা মনে হয় ধরে মানে রেখে ফেলে দিই, পিছনে ফেলে দিই আর কি, এরকম মনে হয়। ওই দেখেন আবারও সামনে, দেখেন কি একটা অবস্থা। সিএনজি কিন্তু প্রচুর টানতেছে এটাকে ধরার জন্য, ওভারটেক করবে এই জন্য। তো যাই হোক, আমরা কিন্তু বাসাইল ছেড়ে আসছি। তো বাসাইল থেকে বৃষ্টি হয়েছে, তো প্রচুর ঠান্ডা লাগছে আর কি। দেখেন কি একটা অবস্থা। এই যে রেল লাইন, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। এইখান থেকে রেল লাইনটা সরাসরি কমলাপুর, এটা তো আর বলা লাগে না কোন পর্যন্ত যায়, আপনারা সবাই জানেন। তো এই দেখেন, কিন্তু প্রাইভেট কার কিন্তু এখন আছে, মনে হয় প্রচুর রেস লাগেছে আর কি সিএনজির সাথে। যাই হোক, মনে হয় না সামনে ছেড়ে চলে যাবে। এই দেখেন সবুজ শস্য শ্যামল, মাঝখানে নতুন ফ্যাক্টরি হয়েছে। আমাদের মির্জাপুর এখন শিল্প এলাকা হইতেছে আর কি, তার একটা নমুনা এদিকে আসছে বাসাইলের দিকে। তো দেখতে দেখতে আমরা টাঙ্গাইল হাইওয়েতে চলে আসছি। রাস্তায় চলে আসার পরে দেখেন চারিদিকে বাস চলতেছে, এই সাইড দিয়ে আর কি সিএনজি। আরে ভাই ওইটার উপরে কি, ও এতগুলো বস্তা, ঠিক অটো না? হ্যাঁ দেখছেন নি, অটোর মধ্যে কতগুলো বস্তা ভাই, এতগুলো বস্তা অটো নাই। যাই হোক, ভালো লাগলো দেখতে। তো সামনে দেখেন সিএনজি যাইতেছে। এই যে কি সুন্দর একটা অবস্থা। রাস্তাটা হয়ে যায় যে হাইওয়ে রাস্তাটা উপরে দিকে করছে, মনে হয় এটা ব্রিজ। হ্যাঁ, তো এটা ছেড়ে চলে আসলাম এবং টাঙ্গাইলের দিকে ঢুকবো আর কি। দেখেন এই টাঙ্গাইল শহরের ভিতরেও গ্রামীণ পরিবেশ এখনও আছে, গাছপালা সবুজ, মানে কথায় চারিদিকে সবুজ। তো এইগুলো যদি ভালো লাগে, ভালো না লাগলেও আসতে হবে ভাই, একবারে এসে দেখেন। যদি ভালো না লাগে তখন বলবেন। ও ও ভাই, ও কি সুন্দর একটা দৃশ্য। দেখেন ছাগল চড়াইতেছে, এটার কি কয়, ব্যানার আর কি, ব্যানার বড় এগুলোর কি বলে, সে লাগছে কিন্তু ভাই বিষয়টা। এই তো অনেকগুলো সিএনজি এখানে। ও না, এটা আমাদের সিএনজি স্ট্যান্ড না, এটা অন্য একটা। যাই হোক, আমরা সামনে যাব। ও আমরা সিএনজি স্ট্যান্ড থেকে চলে আসছি, পুরাতন বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ডে যাইতেছি। ভিডিওটা কখন ক্লিপ হয়ে গেছে খেয়াল করি নাই। তো দেখেন প্রায় দেখতে দেখতে নতুন বাস স্ট্যান্ডে চলে আসছি। পুরাতন বাস স্ট্যান্ডে নেমে এই দেখেন রাস্তাটা কিন্তু সে লাগছে ভাই, দেখছেন দুই দিকে গাছ কীভাবে একটা গেটের মতো করে উঠছে, খুব ভালো লাগতেছে দেখতে। এই যে অটোটা শুধু ঝামেলা করে। আমি এখন অটোর মধ্যে, সিএনজির মধ্যে না ভাই, সিএনজি ভাইবেন না, এটা অটো। তো দেখেন নতুন বাস স্ট্যান্ড, এখানে প্রায় যদি বলতে যাই 150-200 বাস তো অবশ্যই হবে। তার কারণ আমি তো বাস ছেড়ে চলে আসছি অনেক দূরে। তো যাই হোক, এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া লাগবে ধুলেচর মাদ্রাসায় যেতে। মাদ্রাসার নাম তো এখন উল্লেখ করি নাই না। তো ধুলেচর মাদ্রাসা আর কি টাঙ্গাইলের বিখ্যাত সবথেকে বড় মাদ্রাসা। টাঙ্গাইলের মুরব্বী মাওলানা আব্দুল আজিজ সবুজের মাদ্রাসা। দেখেন কি অবস্থা ভাই, গরমে
কিন্তু এখানে কোনো অটো পাইতেছি না। কী করবো ভাই বুঝতেছে না, কোনো অটো নেই, সহজে যেতে চায় না, অথচ আগে ডাইকে ডেকে নিত ভাই। এই ধুলেচর বললা ধুলেচর এইভাবে ডেকে নিত, এখন আর ডাকে না, কারণ কি? যাই হোক, একটা অটো রিক্সা পেলাম, তো এটি করে যেতেছি। অটো রিক্সায় উঠলে 20 টাকা ভাড়া। আর হ্যাঁ, এখানে কিন্তু চাপড়া পাওয়া যায়, টাঙ্গাইলের বিখ্যাত চাপড়া এখানে পাওয়া যায় ভাই। এই যে পিছনের যে দোকানগুলো এখানে পাওয়া যায়, এই যে সমস্ত দোকানে পাওয়া যায় চাপড়াগুলো, ইনশাল্লাহ ভুল করবেন না। এই তো দেখতে দেখতে প্রায় ধুলেচর মাদ্রাসার কাছাকাছি সামনে, ইনশাল্লাহ এখন নামবো। সামনে গিয়ে নেমে এরপরে মনে করেন মাদ্রাসার ভিতরে ঢুকবো, ইনশাল্লাহ মাদ্রাসা দেখাবো। বিশাল বড় মাদ্রাসা, ইনশাল্লাহ চোখ সরাতে পারবেন না ভাই, বিশ্বাস হোক বা না হোক। বললাম, এই তো মাদ্রাসার সামনে চলে আসছি। এই যে দেখেন নিরালা মোড়ের যে রোড, এই তো মাদ্রাসার সামনে আমি, এই যে মাদ্রাসার সামনে এবার নামবো। দেখতে পাচ্ছেন বিরাট বড় মাদ্রাসা, এই দেখেন, জাস্ট ওয়াও। এটা কিছুই না, মাত্র অর্ধেক দেখাইছি, একটু ওয়েট করেন। এই দেখেন পুরোটা দেখাইতেছি। একটা ভবন, এই মসজিদের উপর আবার 2 তলা কি বলে মাদ্রাসা আছে। যাই হোক, মাদ্রাসা থেকে এখন যাইতেছি ওস্তাদদের সাথে দেখা করতে। সর্বপ্রথম কিছু ওস্তাদদের সাথে দেখা করে আসছি, এখন যাইতেছি আমি আমার যার কাছে রওজাতুল আদব পড়েছিলাম আর কি, আরবি কিতাব, তো হুজুরের কাছে যাইতেছি। হুজুর আবার শুক্রবার তো জুমা নামাজ পড়ায়, যে মসজিদে পড়ায়, এখানে না গেলে আর ওনাকে পাবো না। সেই জন্য দেখেন রাস্তাটা, এই রাস্তা দিয়ে আবার টাঙ্গাইলের সবথেকে বড় মহিলা মাদ্রাসা, যেটা রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা বা মহিলা মাদ্রাসা যেটাই হোক, ওটাই যাওয়া লাগে। এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। আগে এদিক দিয়ে প্রতিদিন ঘোরাঘুরি করা হতো। এই যে এই রাস্তা কিন্তু রাবিয়া বুসরির রাস্তা, আমরা আবার অন্য রাস্তায় যেতাম, এই রাস্তায় সহজে আসতাম না। দেখতে পাচ্ছেন গরমে ঘেমে মুখের অবস্থা কী হয়েছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না, প্রচুর লম্বা হয়ে গেছে। কারণ কি জানেন, 4 বছরের পুরাতন স্মৃতি, একটু লম্বা না করলে হয় না। এ রাস্তায় আজকে 4 বছর পরে আসলাম, 3 থেকে 4 বছর পরে আসলাম। এই যে লেবুর বাগান, তো এইখান থেকে চলে যাইতেছি। এইখান থেকে ওদের সাথে দেখা করে সরাসরি চলে যাবো, আবার নামাজটা শেষ করে আর কি মাদ্রাসায় চলে যাব। দেখেন মুখের অবস্থা কী হয়েছে, এই গরম, কালকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছে, আজকে এই অবস্থা গরমে। তো দেখেন আবার মাদ্রাসায় যাইতেছি, ফেরা হুজুর সাথে দেখা করা শেষ। তো এই সমস্ত ভিডিওগুলো ওনারা অনেক বড় বড় আলেম, ক্যামেরার সামনে আসেন না, বড় বড় আলেম এখানে আসেন না। হ্যাঁ, এই তো সামনে একটা ভাই, ওনার সাথে দেখা করে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পরে দেখেন ভ্রাম্যমাণ লাইব্রেরি, মানে এখানে আপনি যা মন চাইতে, যেইটা মন চাই ওইটা পড়তে পারবেন। ভ্রাম্যমাণ লাইব্রেরি, বুঝতে পারছেন তো বিষয়টা। তো যাই হোক, এরপরে সরাসরি ক্লাস ফ্রেন্ডদের সাথে, ছোটো ভাইদের সাথে বা বড়ো ভাই যারাই হোক, সমবয়সী ক্লাস ফ্রেন্ড, ওদের সাথে দেখা করতে আসলাম। বিশাল লম্বা, দেখেন কত বড় ক্লাস। আসলে আজকে শুক্রবার তো প্রায় 70% ছাত্ররা সবাই বাসায় চলে গেছে। এই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য কি জানেন? এই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হলো যে যারা নুরানি পড়ে, এখানে প্রায় নুরানি ছাত্র আছে 1500 থেকে 2000-এর মতো, শুধু নুরানি বিভাগের ছাত্র। অর্থাৎ প্লে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত, 3য় শ্রেণী পর্যন্ত শুধু নুরানি বিভাগের ছাত্র। এত বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় কিনা শুধু নুরানি বিভাগের ছাত্র এত। কিতাবখানার ছাত্র তো অভাব নেই, দেখতে বলেন কত বড় রুম। তো যাই হোক, এই করে ওস্তাদদের সাথে সকালের সাথে দেখা শেষ করে এখন চলে যাইতেছি মাদ্রাসা থেকে। এখন সোজা কথা চলে যাব বাসায়। স্মৃতিটা নিয়ে গেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে যাওয়ার সময় আরও কিছু জিনিস দেখাবো যেগুলো মিস করে গেছিলাম। দেখেন কত বড় মাদ্রাসা, বাইরে থেকে অনেক। আর হ্যাঁ, নিচের যে দোকানগুলো, এগুলো ভাড়ায় দেওয়া মাদ্রাসার নিচের, মানে মাদ্রাসার নিজস্ব। তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর,
তো দেখেন যাইতেছে আবার অন্য রাস্তা দিয়া, এখানে আবার কি বলে অটো রিক্সাতে উঠছি, যাইতেছি। দেখেন শহর, তো এই শহরটা আপনাদেরকে দেখানো হয় নাই, অনেক সুন্দর, বাট এইদিকে খুব কম আসা হইতো। তো ভাবলাম যে আজকে এই রাস্তা দিয়ে যাবে নিরালা দিয়ে যাবে, তো আজকে ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি, না হলে ভাই ভিডিওটা শেষ হয়ে যেত। বিশ্বাস করেন ভিডিওটা শেষ হয়ে যেত, বিশ্বাস করেন আর না করেন ভিডিওটা শেষ হয়ে যেত। তো আজকে যেহেতু ভিডিওটা করতেছি, দেখেন আল্লাহু আকবার, সৃষ্টি ক্যাডেট কলেজ বা সৃষ্টির যে নাম শুনছেন এগুলো এইদিকে সব। এই দেখেন আবার টাঙ্গেল ছেড়ে যেই দৃশ্যটা মিস করছিলাম সেটা দেখানোর জন্য। তো ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাই, যে আপনাদেরকে এই রেল লাইনে যে একটা ট্রেন যাবে এটা দেখাবো, সেই জন্য শুধু। এই দেখেন ট্রেন আসা পর্যন্ত আপনাদের মানে ভিডিওর জন্য কত কষ্ট করা লাগে। যে ট্রেনটা আসলো এর জন্য আমি দাঁড়িয়েছিলাম যে আপনাদেরকে ট্রেনটা দেখাবো। যাই হোক, এটা সম্ভবত উত্তরবঙ্গের ট্রেন। তো ট্রেন শেষ, যাওয়া শেষ, আমাদের ছেড়ে দিল। এই জন্য আপনাদের মানে গাড়িটা ওইভাবে নিয়ে আসা হয়েছে, সময়টা ওই রকমভাবে নিয়ে আসা হয়েছে। তো যাইতে যাইতে অলমোস্ট 5টা বাজে। তো মাগরিবের সময় হয়ে যাবে আর কি, জানেন যে মাগরিবের সময় এখন 6টা 15-20-এর দিকে হয়ে যায়। এই সামনে যে একটা জিনিসটা দেখতে পাচ্ছেন, দেখেন তো, দেখাই সুন্দর করে দেখাই, আয়নার কারণে দেখা যায় না। এই যে মিস করে গেলাম। তো আপনারা যারা দেখতে পেয়েছেন, তো একটু ইনশাল্লাহ কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে জিনিসটা কী ছিল। ভাই ভিডিওটা অনেক লম্বা হয়েছে মানতেছি। এই দেখেন বাসুলে যাওয়ার সময়, এই যে দেখেন বিকেলবেলা কতগুলো মানুষ দেখছেন। কিরে ভাই, এই লোকটা অনেকক্ষণ ধরে দেখতেছি প্রাইভেট কারের পিছনে এইভাবে যাইতেছে, কাহিনী কি? কোন চাইলে তো সাইড কাটে যেতে পারে। হ্যাঁ সত্যি তো এইভাবে এরকম করতেছে কেন? কত রাস্তা, যাই হোক বাদ দেন। দেখেন কি একটা অবস্থা, কতগুলো নৌকা দেখছেন। হ্যাঁ সমস্ত নৌকাগুলা এখানে যখন পানি উঠবে বাঁশুলিয়া চাপড়া বিলে চলতে থাকবে। গাছটা কিন্তু সুন্দর, দেখেন কত মানুষ, কতগুলি মানুষ দেখছেন। দেখেন জাস্ট মানুষগুলো দেখেন। আবার অনেক সময় কাপল আসে, ছেলে মেয়ে একসাথে আসে ঘুরতে, হ্যাঁ ভিডিও করতে আসে, ছবি তুলতে আসে, কাপল ব্লগ বানায়, অনেকে অনেক কিছু করে, পিক তোলে, অনেকে ঘুরতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দেখেন লোকটা কিন্তু এখনও গাড়ির পিছনে, উনি কে বা কী থাক বলার দরকার নাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য দুঃখিত। এই দেখেন চলে যাইতেছি। তো যেহেতু আমরা চলে যাইতেছি, আপনারাও চলে যান। ভিডিওটা ইনশাল্লাহ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ ব্লগ আরও কেমনে করলে ভালো হবে, সুন্দর হবে, আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।